নমস্কার বন্ধুরা, আমি আজকে সাজের পিঠা বানাবো। দেখো, সাজের পিঠা বানানোর জন্য এখানে এই যে চাউলটা ফাটাফুটো হয়ে বেটে রাখছি। দেখো, এখন চাউলটা গলায় আমি দেখাবো কী করে সাজের পিঠা বানাবো। খুব সুন্দর নরম তুলতুলে সাজের পিঠা হবে। সাজটা খুব সুন্দর করে ধুয়ে উনুনে বসাই দিছি। উনুন ধরায় সাজ গরম হইতে হইতে এখানে এই চাউল বাটাটার ভিতরে আমি জল দেবো। জল আর লবণ দিয়ে গুলে নেব। স্বাদ মতো লবণ, জল, অল্প অল্প জল দিয়ে আমি মাখায় নেব। এই দেখো, আমি ফাটাফুটোই বাটি নিছি। তোমরা চাইলে গ্রাইন্ডারও গুঁড়ো করে নিতে পারো। সুন্দর করে একটা ব্যাটার বানায় নিয়ে ফিরে আসবো। তো বন্ধুরা, সাজ গরম হয়ে গেছে, একটু তেল দিয়ে নেব যাতে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যায়। তেল দিয়ে একটা সুতির ন্যাকড়া নিয়ে এভাবে মুছে দিতে হবে। এর গোলাটা দিয়ে দেবো। দেখো, আমি এরকম করে গোলা এসে যে একদম পাতলা না, একদম গাঢ় না। এবার সাজের পিঠে বানায় আমি রান্না করব দুধ দিয়ে, নারকেল দিয়ে। ঢেকে দেবো। বন্ধুরা, ঢাকনাটা উঠে দেখবো কেমন হয়েছে। দেখো, খুব সুন্দর ফুলে গেছে। এই যে খুব সুন্দর জালি জালি হয়েছে। দেখো, এইভাবে উঠেও যাচ্ছে খুব সুন্দর। আমি কিছু এইভাবে বানাবো, আবার কিছু লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে বানাবো। দেখো, খুব সুন্দর উঠে গেছে। আবার একটু তেল দিয়ে দেবো, ঘুরে এইভাবে ন্যাকড়া দিয়ে মুছে নেব। গোলাটা দিয়ে দেবো। সাজে পিঠে দুধ দিয়ে, চিনি দিয়ে, নারকেল দিয়ে রান্না করব, খেজুর দিয়ে। ঢাকা দিয়ে দেবো। ঢাকনাটা উঠায় নেব। দেখো, খুব সুন্দর জালি জালি হয়েছে। এই যে দেখো, ফোঁচা দেওয়ার আগেই উঠে যাচ্ছে। বন্ধুরা দেখো, সাজের পিঠে আপনারা তেল দিয়ে, গুড় দিয়ে বানায় খেতে পারেন। মিষ্টি হবে, কিন্তু সবাই মিষ্টি পছন্দ করে না, এর জন্য আমি সাধারণভাবেই বানাচ্ছি। আবার দিয়ে দেবো তেল। আপনারা এই একইভাবে এরকম তেল দিয়ে, গোলাটা গুড় দিয়ে গোলায়ে এইভাবে সাজের পিঠা বানায় খেতে পারো। সেটাও খুব সুন্দর লাগে। আর একদিন সেটা বানাবো। এই একই পদ্ধতিতে সবগুলো সাজের পিঠা ভেজে নেব। দেখো বন্ধুরা, আবার উঠায় নেব। দেখো, খোসা দেওয়ার আগে সব কি সুন্দর উঠে যাচ্ছে। এই যে একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। খুব সুন্দর ফলতেছে বন্ধুরা। দেখো, ভিতরে জালি জালি। আমি এইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়ে ফিরে আসবো।
ঢাকা দিয়ে দেবো। আমি এই একইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়ে ফিরে আসবো। ঢাকনাটা উঠিয়ে নেবো। খোঁচা দেওয়ার আগে এই যে কত সুন্দর উঠে যাচ্ছে। এই একইভাবে সব পিঠেগুলো ভেজে নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমি আর এই সাদা মাঠা আর ভাজবো না। এই যে এতগুলো হয়েছে, এগুলো উঠিয়ে নেব। এখন এই সাজা পিঠেগুলো রান্না করব। আমি গায়ের দুধ নাই, এই যে পাউডার দুধ দিয়ে রান্না করবো। দেখো বন্ধুরা, এই জলটা গরম বসাই দেবো। আগে জল গরম করে পরে দুধ দেবো। জল গরম বানায় নিছি, ঢালে নেব। দুধ গলায় দেবো ওর ভিতরে। দুধটা গলায় নিয়ে ফিরে আসবো। দেখো বন্ধুরা, এই যে দুধ গলায় দিচ্ছে, যে জল উতরে গেছে, দিয়ে দেবো। এই জায়গায় রাখা আছে কাজু বাদাম, কিশমিশ আর বিলাতি খেজুর, এই যে এগুলো দিয়ে দেবো। এখানে গুড় দিয়ে আর নারকেল দিয়ে মাখায় নিয়েছিলাম, এটা দিয়ে দেবো। একটু রান্না করে নেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো, এই যে অল্প একটু রান্না করে নেব। দেখো বন্ধুরা, দুধটা উতরে এসে আমি পিঠেগুলো দিয়ে দেবো। কিন্তু এখনো চিনি দেই নাই, চিনি একটু পরে দেবো। সব পিঠেগুলো দিয়ে দিছি, রান্না করে নেব। একটু কাজু, কিশমিশ, খেজুর দিয়ে দিছি। দেখো বন্ধুরা, এই যে অনেকক্ষণ জ্বালায় নিছি। এর ভিতরে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দেবো। চিনিটা বেশি কম সব আপনাকে ধরে। দেখো এই যে খেজুর, কাজু, কিশমিশ। বন্ধুরা, আর একটা সুন্দর জিনিস আছে, এই যে দেখো নলেন গুড়, খেজুর গাছের গুড়। এই যে এটা দিলে খুব স্বাদ হয়। এবার আমি এই মিল্ক দিয়ে দেবো, আমুল মিল্ক। এটা দিলে খুব স্বাদ লাগে খাইতে। নাড়াচাড়া দিয়ে আমি অল্প একটু রান্না করে নেব। খেজুরের গুড় দেওয়াতে রঙটা একটু বদলে গেছে। আর অল্প একটু রান্না করে নেব। দেখো বন্ধুরা, এই যে হয়ে গেছে, এটা এখন নামায় নেব। এই যে একদম রেডি হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। এই যে এটা নামায় নিয়ে এবার লঙ্কা দিয়ে কিছু সাজপিঠে ভেজে নেব, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে। এই যে নামায় নিয়েছি, খুব সুন্দর হয়েছে। দেখো নলেন গুড় দেওয়ার জন্য কালারটা চেঞ্জ হয়ে গেছে। দেখো খুব সুন্দর হয়েছে, এটা খাইতেও খুব সুস্বাদু। এই যে খেজুর, দেখো খুব সুন্দর হয়েছে। এইভাবে রান্না করে খাইতে কার কার ভালো লাগে আমারে কমেন্ট করে জানাও। আর এদিকে যে গোলাটা রয়েছে, ওর ভিতরে আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে ওটা সাজপিঠা বানাবো। লঙ্কা দিয়ে বানায় নিচ্ছি, লঙ্কা আর পেঁয়াজ দিয়ে।
এই একইভাবে সবগুলো বানাবো। ফিরে আসবো। ঢাকা দিয়ে দেবো। সবগুলো বানায় নেবো। দেখো লঙ্কা, পেঁয়াজ, একই পদ্ধতিতে আমি সব বানায় নেবো। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর কার কার সাজের পিঠা খাইতে ভালো লাগে আমারে কমেন্ট করে জানাও।